আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। ইরানকে আরেকটু চেপে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারে তিনি যে উদ্যোগ নিয়েছেন সেটি আক্রমণ করার মতোই ক্ষতিকর বলে ধারণা করা হচ্ছে। কি করেছেন ডোনাল্ড ট্রাম্প? ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে যে দেশগুলো তাদের উপরে 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন যে এই শুল্ক আরোপ চূড়ান্ত, এটি তাৎক্ষণিকভাবে কার্যকর, এটি বাধ্যতামূলক, অর্থাৎ অত্যন্ত জোর দিয়ে তিনি এই শুল্ক আরোপ করলেন। এই শুল্ক আরোপ করার ফলাফল কি দাঁড়াবে? ফলাফল হলো যে দেশগুলো ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে তারা তাদের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে পাঠাতে গেলে সে পণ্যের উপরে যুক্তরাষ্ট্র এক্সট্রা 25% ট্যারিফ বা শুল্ক আরোপ করবে। অর্থাৎ যে পণ্যটি 100 টাকায় যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি করতে পারত সেই দেশগুলো, সেগুলোর দাম এখন 125 টাকা হয়ে যাবে। এখন সাধারণত শুল্ক কারা দেয়? সাধারণত যেসব কোম্পানিগুলো এই পণ্যগুলো ক্রয় করে নিয়ে যায় সেসব কোম্পানি আমেরিকান গভর্নমেন্টকে শুল্কটা পে করে দেয়। এখন এটি কোম্পানির উপরে নির্ভর করে যে তিনি তার লভ্যাংশ থেকে এই অতিরিক্ত টাকা খরচ করবেন, নাকি তিনি উৎপাদকের কাছে অর্থাৎ যেই কোম্পানির কাছ থেকে পণ্য ক্রয় করছেন তার উপরে তিনি সেটি চাপিয়ে দেবেন। মুদ্রা কথা হলো যে যুক্তরাষ্ট্রের বাজারে সেই পণ্যগুলোর দাম হুট করে একটু বেড়ে যায়। আর হুট করে যদি কোনো পণ্যের দাম বেড়ে যায় তাহলে তো সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে ভোক্তারা একই ধরনের পণ্য অন্য কোনো দেশের বা অন্য কোনো কোম্পানির বেছে নেয়। ফলে যে দেশগুলো যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করে তারা ক্ষতিগ্রস্ত হয়। এবং ডোনাল্ড ট্রাম্প এই মেয়াদে ক্ষমতায় আসার পর তিনি যে বাণিজ্য লড়াইয়ের সূচনা করেছেন সেখানে তিনি এই শুল্ক আরোপকে ব্যাপকভাবে ব্যবহার করেছেন এবং তিনি ব্যক্তিগতভাবে মনে করেন যে শুল্ক আরোপের মাধ্যমে তিনি লাভবান হয়েছেন। এখন ইরানের সঙ্গে যেসব দেশগুলো ব্যবসা বাণিজ্য করে সেই সব দেশের পণ্যের উপরে 25% শুল্ক আরোপের কথা তো তিনি বলেছেন, কিন্তু কোন কোন দেশ তা তিনি মেনশন করেননি, কোন কোন ব্যবসা তা তিনি মেনশন করেননি। কিন্তু আমরা জানি যে ইরানের সঙ্গে যেসব দেশগুলো সবচেয়ে বেশি ব্যবসা বাণিজ্য হয় সেই দেশগুলো হলো চীন, তারপরে হলো আরব আমিরাত, তারপর হলো তুরস্ক, তারপর হলো ভারত, আরো কিছু দেশ আছে। আমরা মোটামুটিভাবে এই কয়টি দেশের নামই বলতে পারি। এখন এই সব কয়টি দেশের সঙ্গে কিন্তু যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো। যেমন ধরুন তুরস্কের সঙ্গে সম্পর্ক ভালো, আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক ভালো, বাহরাইনের সঙ্গে সম্পর্ক ভালো। কিন্তু চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আবার একটা প্রতিযোগিতা রয়েছে। ভারতের বিষয়টি একটু আলাদা, কারণ ভারতের উপর এমনিতেই 25% ট্যারিফ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আবার রাশিয়ার কাছ থেকে ভারত কেন তেল ক্রয় করে সেই কারণে আরো এক্সট্রা 25% ট্যারিফ আরোপ করেছে। এখন ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার জন্য আরো 25% শুল্ক আরোপ করে কিনা সেটি এখন দেখার বিষয়। অর্থাৎ এখনো পর্যন্ত এটি স্পষ্ট নয় যে কোন কোন দেশের পণ্যের উপরে 25% ট্যারিফ আরোপ করা হয়েছে। কিন্তু যে কথাটি ডোনাল্ড ট্রাম্প বলেছেন সেটি হলো যে ইরানের সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করে সেসব দেশগুলোর উপরে তিনি 25% শুল্ক আরোপ করে ফেলেছেন ইতিমধ্যেই। আচ্ছা, এখন কেন এটি আক্রমণ করার মতোই ভয়াবহ? কারণ হলো যে ইরানের অর্থনৈতিক দুরবস্থার কারণেই ডিসেম্বর মাসের 28 তারিখে ব্যবসায়ীরা আন্দোলন শুরু করেছিলেন। সেই আন্দোলন 2 সপ্তাহ পার হয়ে তৃতীয় সপ্তাহে গিয়ে পড়েছে এবং সেই আন্দোলন, যদিও এখন ইরান সরকার বলছেন যে আন্দোলন তাদের নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু এই আন্দোলন বেশ কিছু বিষয়কে সামনে নিয়ে এসেছে। যেমন আন্দোলনকারীরা খামেনি সরকারের পতন চেয়েছে এবং এটিকে একটা সরকার পতনের আন্দোলন হিসেবেই বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরা হয়েছে। এবং এখন দেখা যাচ্ছে যে যেই অর্থনৈতিক দুরবস্থার জন্য ইরানের মানুষ ফুঁসে উঠেছিল, ডোনাল্ড ট্রাম্প সেই অর্থনৈতিক দুরবস্থা আরেকটু বাড়িয়ে দেওয়ারই একটা উদ্যোগ নিয়েছেন। যদি ইরানের বন্ধু দেশগুলো বা যেসব দেশের সঙ্গে ইরানের ব্যবসা বাণিজ্য রয়েছে তারা যদি ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয় কিংবা কমিয়ে দেয় তাহলে তো অর্থনৈতিক দুরবস্থা আরো বাড়বে এবং মানুষের মন আরো বিরূপ করার এই একটা পদ্ধতি ডোনাল্ড ট্রাম্প এখন অ্যাপ্লাই করেছেন বলেই বিশ্লেষকরা বলছেন। কিন্তু এতে করে কি ডোনাল্ড ট্রাম্প যে ইরানে আক্রমণ করার জন্য বা বিমান আক্রমণ, সামরিক পদক্ষেপ ইত্যাদি বিষয়গুলোর যে চিন্তাভাবনা করছিলেন সেই চিন্তাভাবনা থেকে কি তিনি সরে এসেছেন? না। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, হোয়াইট হাউস থেকে যেসব তথ্য জানানো হচ্ছে তাতে করে এটি বলা হচ্ছে যে সম্ভাব্য আক্রমণ বা সম্ভাব্য সামরিক পদক্ষেপ নেওয়া থেকে যুক্তরাষ্ট্র এখনো পিছিয়ে যায়নি। তারা এই বিষয়গুলো এখনো বিচার বিবেচনার মধ্যে রেখেছে। আবার ডোনাল্ড ট্রাম্প এটিও বলেছেন যে
ইরান তার সঙ্গে আলোচনা করতে চায়। ইরানও এটি বলেছে যে তারা যুদ্ধ করতে প্রস্তুত আছে, কিন্তু তারা আসলে যুদ্ধ করতে চায় না, তারা আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চায়। সুতরাং এখন দেখা যাচ্ছে যে ইরান যদিও বলছে যে বিক্ষোভ তাদের নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু পুরো পরিস্থিতি যেন ইরানের নিয়ন্ত্রণে না থাকে সে বিষয়ে কি ডোনাল্ড ট্রাম্প পদক্ষেপ নিতে যাচ্ছেন? আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।